আমার চ্যানেলে আপনাদের সকলকে স্বাগত জানাই। বর্ষা শুরু হয়ে গেছে, তো তাই সকাল থেকে বৃষ্টি হচ্ছে। এই বৃষ্টি ভেজা সকালে মনে হচ্ছে বাড়িতে বসে কি রান্না করা যায়। তখনই মাথায় এলো ইলিশ ভাপা, তাই চলে গেলাম বাজারে। প্রথমে বাজার থেকে একটা ভালো মানের ইলিশ কিনলাম। মাছটাকে বাড়িতে এনে ভালো করে ধুয়ে তার মধ্যে 2 চামচ নুন, 2 চামচ হলুদ গুঁড়ো আর 2 চামচ সর্ষের তেল দিয়ে ভালো করে মাছটাকে সাথে মেখে নিতে হবে। আমার মাছের সাথে মশলাগুলো মাখানো হয়ে গেছে। এবার অন্যদিকে একটা বাটিতে 2 চামচ কালো সর্ষে, 2 চামচ সাদা সর্ষে, 1 চামচ পোস্ত আর কিছুটা নুন দিয়ে ভালো করে মিক্সড করে নিতে হবে। নুনটা দিলে সর্ষের যে তেতো ভাব ওটা আর থাকে না। এবার এটাকে মিক্সিতে পেস্ট করে নিতে হবে। এখন পেস্ট করা হয়ে গেছে, দেখো এরকম থিকনেস আসবে। এবার সেটাকে ভালো করে ছেঁকে নিতে হবে, সর্ষের খোলাগুলো যাতে বেরিয়ে যায় আর তেতো ভাবটা এতে আসবে না, তাই জন্য। এবার ওই মিশ্রণটির মধ্যে 2 চামচ নুন, 1 চামচ হলুদ গুঁড়ো আর 1 চামচ জিরে গুঁড়ো আর 2 চামচ সর্ষের তেল দিয়ে দিলাম। এবার এর মধ্যে 4টে কাঁচা লঙ্কা চিড়ে দিয়ে দিলাম। আবারও মিশ্রণটি ভালো করে মিক্সড করে নিলাম। এবার নুন হলুদ দিয়ে মাখিয়ে রাখা মাছগুলো এই মিশ্রণটির মধ্যে দিয়ে দিলাম। এবার টিফিন বক্সের ঢাকনাটা বন্ধ করে দিলাম। এবার গ্যাস জ্বালিয়ে তার মধ্যে একটা কড়াই বসিয়ে 1 গ্লাস জল ঢেলে দিলাম। ওই জলের মধ্যে এখন একটা স্ট্যান্ড বসিয়ে দিলাম। এবার প্রিহিট করা জলটার মধ্যে টিফিন বক্সটা দিয়ে ঢাকা দিয়ে দিচ্ছি। তার মধ্যে যে ফুটোটা আছে ওটা লবঙ্গ দিয়ে বন্ধ করে দিলাম। 15 মিনিট হয়ে গেছে, এবার ঢাকাটা খুললাম। এবার ঠান্ডা হয়ে গেছে, তাই এবার জল থেকে তুলে তোমাদের দেখাচ্ছি। তৈরি হয়ে গেছে আমার ইলিশ মাছের ভাপা। এবার চলো গরম ভাতের সাথে সার্ভ করে দেখাই। রেসিপিটা ভালো লাগলে লাইক ও বন্ধুদের সাথে শেয়ার করতে ভুলবেন না। আর নতুন নতুন ভিডিওর আপডেট পেতে আমার চ্যানেলটা সাবস্ক্রাইব করে দেবেন। ধন্যবাদ।